ঘরে মিষ্টি তৈরি করতে মন চাইলে ছানা তৈরি করাটা আমাদের অনেকের কাছেই কিন্তু ঝামেলার বলে মনে হয়। তাই আজকে আপনাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করব যেটা বানাতে কোনো রকম ছানা বা পনির লাগবে না, এমনকি সুজি বা আটারও দরকার পড়বে না। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এতটা নরম তুলতুলে আর রসে ভরা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই মিষ্টিটা যে একবার খাবে দোকান থেকে আর গোলাপ জামুন কিনে খাবে না, এতটাই টেস্টি হবে। ভাজা মিষ্টি খেতে কিন্তু আমরা অনেকেই খুবই পছন্দ করি, বিশেষ করে কালো জাম, গোলাপ জাম এসব তো কত টাকা খরচ করে দোকান থেকে কিনে আনি। একবার এভাবে ভাজা মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন, পরিবারের সকলের খুবই পছন্দ হবে আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই মজাদার নরম তুলতুলে রসে ভরা মিষ্টির রেসিপি। তো এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 1/4 কাপ টক দই। চেষ্টা করবেন এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর টক দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে বের করে নেবেন, তারপর ব্যবহার করবেন। আচ্ছা, তো এবারে টক দইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই হাতের কাছে যদি গুঁড়া দুধ থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানোর পর দেখবেন খুব সুন্দর একটা ফেনা ফেনা একেবারে হালকা একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। আর আজকের এই মিষ্টিটা আমি ময়দা দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। পুরোটা একবারে দেব না, প্রথমে অর্ধেকটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের একটা ডো তৈরি করতে হবে যেটা একটু আঠালো হবে। তো হ্যান্ড উইক্স দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা বানাতে আর কি সুবিধা হয়। তো এখানে ডোটা একটু কিন্তু ঝরঝরে আছে, তার জন্য আমি অল্প পরিমাণে দুধ অ্যাড করে দেব। খুব বেশি দুধ কিন্তু একবারে দিতে যাবেন না, কারণ এটা যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শেপ দেওয়া যাবে না। হালকা একটু আঠালোই এই ডোটা রাখতে হবে, খুব বেশি আবার শক্তও করা যাবে না। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছি আর তার সাথে প্রথমে আমরা 1/4 কাপ টক দই দিয়েছিলাম। তো এখানে দেখুন একটা আঠালো ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে একটু সেট হয়ে যায়। ততক্ষণে চলুন আমরা চিনির শিরাটা রেডি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, তার সাথে 1/4 কাপ চিনি। ঠিক আছে, এখানে শিরাটা একটু বেশি করেই বানাতে হবে, কারণ যেহেতু আমরা ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করছি তার জন্য শিরাটা কিন্তু একটু বেশিই লাগবে। আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কেশরও দিয়ে দিতে পারেন, তাতেও ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবারে মাঝারি আঁচে নাড়াচাড়া করে আমাদের শিরাটা তৈরি করতে হবে। গোলাপ জামুন মিষ্টির জন্য যেমন আমরা হালকা চিপচিপে আঠালো শিরা তৈরি করি, এই মিষ্টিটার জন্যও কিন্তু ঠিক তেমনই শিরা তৈরি করতে হবে। কোনো রকম একতার বা দুতারের কিন্তু শিরার প্রয়োজন নেই। তো এখানে দেখুন শিরাটা ফুটতে শুরু করেছে আর মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে শিরাটাকে জাল করে নিয়েছি। তো এখানে একটা হালকা চিপচিপে আঠালো শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। তো খুব বেশি আর শিরাটাকে ঘন করতে যাব না। এবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে এই শিরাটাকে আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ মিষ্টিটা যখন আমরা শিরায় দেব শিরাটা যেন হালকা একটু গরম থাকে। আর অন্যদিকে 5 মিনিটের মতো হয়ে গেছে, ডোটা রেস্টে রাখা ছিল। এবারে হাতে সামান্য একটু ঘি নিয়ে এই ডোটাকে আমাদের আবারও একটু মেখে নিতে হবে। ঠিক আছে, খুব বেশি জোরে জোরে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবে কিন্তু মাখতে যাবেন না। একেবারে হালকা হাতে ডোটাকে একটু মসৃণ করে নিতে হবে, যাতে মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় কোনো দিক দিয়ে ফেটে না যায়। ঠিক আছে, তো এখানে ডোটাকে আমি হালকা হাতে মেখে নিয়েছি। এবারে চলুন এই ডোটা থেকে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে একটা ফ্ল্যাট সারফেসে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে এই ডোটাকে ভালো করে বেলে নেওয়া যায়, তলায় যেন লেগে না ধরে। আর ডোটাকে কিন্তু একটু পাতলা করে আমি বেলেছি, কারণ আমরা যেহেতু বেকিং সোডা দিয়েছি তো এগুলো ভাজার সময় কিন্তু একটু ফুলে যাবে। তো সেই বুঝে আপনারা ডোটাকে বেলে নেবেন। এবারে সাইডগুলোকে আমি কেটে দিচ্ছি যাতে মিষ্টিগুলোকে আমি স্কোয়ার শেপে কাট করে নিতে পারি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো
শেপে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ডোটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়, ঠিক আছে? একেবারে সফট ডো কিন্তু এখানে রেডি রাখতে হবে। ডো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিও শক্ত হবে, মিষ্টিগুলোর ভেতরে শিরা যাবে না। তো এখানে দেখুন আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিয়েছি আর একেবারে নরম তুলতুলে কিন্তু এই ডোগুলো তৈরি হয়েছে। তো এবারে এই মিষ্টিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি একেবারে হালকা গরম তেল নিয়েছি, ঠিক আছে? আমি মিষ্টিগুলো দিচ্ছি আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একদম ছোট ছোট বাবল বেরোচ্ছে। আর লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু আমাদের এই মিষ্টিগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পাবেন মিষ্টিগুলো একাই ফুলে তেলের উপর ভেসে আসবে। তার আগে কিন্তু কোনো রকম মিষ্টিগুলোর মধ্যে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে এগুলো ভেঙে যেতে পারে। আর যখন দেখবেন যে মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে তখন এভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পছন্দের মতো কালার চলে আসছে। হাই ফ্লেমে যদি আপনারা এই মিষ্টিগুলো ভাজতে যান তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর তখন সেই মিষ্টিগুলো যদি শিরায় অ্যাড করেন তাহলে কিন্তু সেগুলো একটুও শিরা টানবে না, একদম ভেতরটা শক্ত হয়ে থাকবে। তাই একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এর থেকে আর বেশি আমি লাল করব না। এখন এই মিষ্টিগুলোকে তুলে নিয়ে সাথে সাথে কিন্তু শিরায় দিয়ে দিতে হবে। কোনোভাবেই মিষ্টিগুলো যেন ঠান্ডা না হয়ে যায়। আর শিরাটাও কিন্তু হালকা গরম থাকতে হবে, তাহলেই মিষ্টিগুলোর ভেতরে শিরা যাবে। আর এখানে আমি আগেই কয়েকটা মিষ্টি ভেজে শিরায় দিয়ে দিয়েছিলাম চেক করার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ ভুল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না। তাই আমি আগেই কয়েকটা মিষ্টি ভেজে শিরায় দিয়েছিলাম আর দেখুন আগের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই শিরা টেনে নিয়েছে। তো এবারে বাদবাকি মিষ্টিগুলো দিয়ে আমি এই মিষ্টিগুলো শিরাতে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। আর এই সময়ের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একেবারে সাইজে ডাবল হয়ে যাবে। এই যে দেখুন আমি আপনাদের 3 ঘন্টা পর দেখাচ্ছি কতটা পরিমাণ শিরা এই মিষ্টিগুলো টেনে নিয়েছে আর কতটা ফুলে গেছে। ভিতরটা কিন্তু একেবারে নরম তুলতুলে আর রসে ভরা হয়েছে। এভাবে যদি ময়দা দিয়ে আপনারা একবার মিষ্টি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে বানানো। এতটাই টেস্টি হবে। আর সামান্য একটু গুঁড়া দুধ দেওয়াতে মিষ্টিটার ভেতরে একেবারে খোয়ার টেস্ট আসবে। আর এখন চলুন আমি আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা রসে ভরা, কোনো রকম কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলের খুবই পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।